এই যে জুয়েল একটু আগে ওর ভাইয়ের কথা বলছিল, আসলে আমি নিজেই চোখের পানি ফেলতেছিলাম, আপনি হয়তো দেখেছেন। কারণ এই ইতিহাসগুলো শুনলে প্রত্যেকটা শহীদ পরিবারের মা বাবা ভাই বোন তারা তাদের সন্তান হারিয়েছে, সেই দিনগুলো মনে হলে আসলে কিছু বলার থাকে না আপা। তখন আমার টাকায় কি পয়সায় কি, কারণ আমার আসল সম্পত্তি চলে গেছে, সেই আসল সম্পত্তি আমার কাছে নাই। কিন্তু রাষ্ট্রের কাছে, এই রাজনৈতিক দলগুলোর কাছে, প্রত্যেকটা জনগণের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা শুধু আমাদের সন্তানদের সম্মান করুক, এই পরিবারগুলোকে সম্মান করুক। যদি একজন শহীদের সম্মান যদি আল্লাহ তাআলার কাছে যদি বাবা মাকে কিয়ামতের মাঠে যদি তাজ পরানো হয়, কিন্তু এই বাংলাদেশের মাটিতে আমার সন্তানের শহীদ হিসেবে পরিচিত হয়ে কি পেলাম আমরা? আসলে এটা অনেক দুঃখজনক। আসলে আমার আপনাকে বলার কোনো ভাষা নেই, কারণ আমার সন্তানকে আরো যেভাবে মেরেছে আমি আমার সন্তানের মুখটাও দেখতে পারি নাই। আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য, মানে শেষ করে দেওয়ার জন্য কেউ যেন চিনতে না পারে এমন ভাবে পুড়াই দিছে। আমার ছেলে 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিল, কিন্তু আমি ওর লাস্ট পেয়েছি মনে হয় 4 ফুটও পাই নাই, কারণ ওর পায়ের হাড় ছিল শুধু, কোনো মাংস ছিল না। হাঁটু থেকে রানের এদিকে কোনো মাংস ছিল না, শুধু আমি কোমর থেকে এদিকে বডিটা দিয়েছি। আসলে আপনাকে আমি বোঝাতে পারবো না, এই কষ্টগুলো ধুকে 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 আমি মরার মতো হয়ে গেছে। আমি এখন ঘর থেকে বের হতে পারি না, আমার কারো কথা আমার ভালো লাগে না, কিন্তু যখনই কোনো প্রোগ্রামে যাই আমাদের কথাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনে, আমাদের এতটুকু সম্মান করে, তখন আমাদের হয়তো বা একটু মন পরিবর্তন হয়, কিন্তু সন্তানের কথা কখনো ভুলতে পারি না। কারণ আপা আপনি দেখেন নাই, যার যার সন্তান সেই দেখেছে, যার যার স্ত্রী তার স্বামীকে দেখেছে, যার বাবা সেই সন্তান তার বাবাকে দেখেছে। এই করুণ কাহিনী, করুণ ইতিহাস আসলে বাংলাদেশ যদি দেখে যায়, এই ইতিহাসটুকু আমাদের যথেষ্ট। সেই ইতিহাসটাই শক্ত এবং মজবুত করে করে যাক। আমরা বাবা মা হিসেবে টাকা পয়সা দাবি করি না, কারণ টাকা আমাকে 50,000 দিলে আমি কাল স্টক করে মরে যেতে পারি, কিন্তু আমার সন্তানের ইতিহাসটা থেকে যাক। আমি যে সরকারি আছি, আমার আবেদন শুধু আমার সন্তানদের ইতিহাস প্রত্যেকটা বই পুস্তকে থাকুক, প্রত্যেকটা রাস্তাঘাটে থাকুক, তাদের নামে সবকিছু নামকরণ করা হোক, কারণ এই সন্তানগুলো আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু কোথাও কোনো নাম দেখলে বাবা মার বুকটা হয়তো শান্তি পাবে, বাবা মার বুকের ভিতরটা একবার নামটা দেখলে জল জল করে উঠবে। আমাদের আশা আকাঙ্ক্ষা শুধু এতটুকুই, আর আমার কিছু বলার নেই আপা। আমাদের শহীদ পরিবারের সবারই খুব কষ্ট, যে আসলে এই আশাটা আমরা কখনো করিনি। তবে আমরা চাই, এখন যেহেতু আমাদের আশাই পূর্ণ হয় নাই, এখন কতটুকু আশা পূর্ণ হবে সেটাও জানি না। আমরা চাই তারেক রহমান স্যার যদি ক্ষমতায় আসুক, বা জামাতের শফিকুর রহমান স্যার যদি ক্ষমতায় আসুক, এনসিপি আসুক, যেই আসুক, আমরা শুধু চাই আমাদের এখন শুধু সম্মান। কারণ সম্মানই যদি না পাই, আমার টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে আপা, আপনি বলেন? আমাদের এত কিছু প্রয়োজন আছে, আমার সন্তানরা নিঃস্বার্থ ভাবে একটা টাকা করি কিচ্ছু নিয়ে যায়নি সরকারের কাছ থেকে। এই সামান্যটুকু সম্মান যদি আমাদের দেওয়া হয় শহীদ পরিবারদের, এতে আমরা খুশি, এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেখ। এবং আমি চাই, যেমন তারেক রহমান স্যার সকল বাংলাদেশের শহীদ পরিবারদের নিয়ে এখানে বসার, ওনার কতটুকু অ্যাবিলিটি আছে আমরা জানি না, তারপর উনি বসেছেন। কিন্তু ডক্টর ইউনূস স্যারের সক্রিয় থাকার কারণেও, বর্তমান সরকার থাকার কারণেও এই জিনিসটা কিন্তু এখনো পারে নাই, যে প্রত্যেকটা শহীদ পরিবারকে নিয়ে একদিন বসি। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের আবদার গুলো, আমাদের দাবিগুলো হয়তো ডক্টর ইউনূস স্যারকে আমরা কোনোদিন সরাসরি বলতে পারবো, কিন্তু সেই দুর্ভাগ্য, আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা এটা পারি নাই।